আল্লাহর এক বান্দি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দরিদ্র ফ্যামিলিতে ওই মহিলা একটি মাত্র কন্যা সন্তান নিয়ে জীবন যাপন করে, এমতো অবস্থায় বাহিরে কোনো কাজে যাইতে পারে না। একটা যুবতী মহিলা যদি কোনো কাজের মধ্যে যায় তার সতীত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারো বাসার মধ্যে যদি দিয়ে দেয় তাহলেও সতীত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই ওই মহিলা ওই সন্তানটাকে নিয়ে একটা মাত্র গাভীকে ও লালন পালন করতেছে। গাভী দুধ দেয় সারা দিন বড়া, ওই গাভীকে তারা লালন পালন করে। রাত্রের বেলায় যখন ওই গাভীকে দহন করে কিছু দুধ বাহির হয়, দিনের বেলায় ওই দুধকে বিক্রি করে সারা দিনের জীবিকা ব্যবস্থা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী রাত্রের বেলায় ওই গাভীকে দহন করতে গিয়ে দেখতেছে প্রতিদিনের ন্যায় আজ গাভীটা দুধ দেয় না। মনে করেন প্রতিদিন 1 কেজি দুধ দেয়, আর 1 কেজি দুধ বিক্রি করলে স্বাভাবিকভাবে তাদের যা সারাদিন চলার একটা ব্যবস্থা হয়ে যায়। আজকে দেখা যাইতেছে 1 কেজি থেকে আরও 250 গ্রাম কম, অর্থাৎ ফোনে 1 কেজি দুধ যখন গাভী দিয়েছে অন্ধকার রাত্রিতে আল্লাহর বান্দি ওই আল্লাহওয়ালা যুবতী মহিলাকে বলতেছে, মেরে সারা রাত আমরা যে আজকের রাত্রে গাভী দহন করলাম, ওই গাভী দহন করে মাত্র 3 পাওয়া দুধ বাহির হয়েছে। এই দুধের টাকা দিয়া সারা দিনের জীবিকার ব্যবস্থা হবে না। মেয়ে বলল, মাগো তাহলে কি করার প্রয়োজন? মা বলতেছে, তাহলে ওই অন্ধকার রাত্রিতে আমরা যদি আরো 250 গ্রাম পানি মিশাইয়া দেই। বুঝছেন না কথা? 250 গ্রাম পানি বাজার থেকে তেল নেওয়ার পরে আপনার লরির মধ্যে তেল ছাড়ার পরে তেলে বেটপেডি আরম্ভ করে দিছে। তার কারণ হইল মাজন সাহেব এই কেন কেরামতি করে দিছে। ঠিক না? ঠিক না? আল্লাহর বান্দী মনে মনে ভাবতেছে, ওই মুহূর্তে যদি আমি সামান্য পরিমাণ 250 গ্রাম পানি মিশ্রিত করতে পারি সারাদিনের জীবিকার ব্যবস্থা হয়ে যাবে। তাই মেয়েকে বলে, মারে সামান্য পরিমাণে পানি মিশ্রিত করে নাও। ওই আল্লাহর বান্দি আল্লাহওয়ালা যুবতী মহিলা বলতেছে, মাগো আপনি জানেন কোন রাষ্ট্রে, আপনি কোন রাষ্ট্রের অধিবাসী? ওই রাষ্ট্রের আমিরুল মুমিনিনকে আপনি কি চিনেন? হ্যাঁ, আমি ভালো করে চিনি। ও মা, আপনার এত বড় দুঃসাহস, আমিরুল মুমিনিনকে আপনি চিনার পরেও আপনি রাত্রের অন্ধকারে ওই দুধের মধ্যে পানি মিশ্রিত করবেন? আপনার মন কি একটু কম্পিত হয় না? আপনার অন্তরে কি একটু ভয় আসে না? ওই মহিলা বলতেছে, মারে এক তো হলো রাত্রের অন্ধকার, আর এমন একটা মহল্লা, যেই মহল্লাতে একটা আমিরুল মুমিনিন আসা তো দূরের কথা, আসার একটা ধারণাই করা যায় না। সুতরাং যদি ওই অন্ধকার রাত্রিতে 250 গ্রাম পানি মিশ্রিত করে দিতে পারি, একদিকে ওমরও দেখবে না, অপরদিকে আমাদের দুধ স্বয়ং সম্পূর্ণ 1 কেজি হয়ে যাবে, সারাদিনের জীবিকা ব্যবস্থার ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই পন্থাই অবলম্বন করতে হবে। ওই মুহূর্তে ডাক দিয়া আল্লাহওয়ালা যুবতী মহিলা বলতেছে, মাগো ও মা, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নাও শুনে, আল্লাহর কি কুদরত! হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় ওই মহিলার একবারে দরজার সামনে। বলেন সুবহানাল্লাহ। তারা যে আলোচনা করতেছে উনি শুনতেছেন না? শুনতেছেন না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভরে ওদের আলোচনা শুনতেছেন। ওই যুবতী মহিলা বলে, রে ও আমার মা, যদি আপনি পানি মিশ্রিত করেন হযরতে উমর আমাদের দ্বার প্রান্তে আসবে না বটে, কিন্তু অন্ধকার রাত্রিতে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এটাও সত্য। কিন্তু মাগো আপনি কি জানেন মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার কতটুকু কাজকর্ম পর্যন্ত
জ্ঞাত আছেন, কতটুকু কাজ কর্ম পর্যন্ত জানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার প্রকাশ্য কাজ নয়, তোমার অন্তরের মধ্যে একটা কাজ করার জন্য কল্পনা এবং জল্পনা। এই কাজের কল্পনা জল্পনা সম্বন্ধে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো দার্শনিক এমন কোনো যন্ত্র আবিষ্কার করে নাই যেই যন্ত্রের মাধ্যমে তোমার এই কল্পনা জল্পনা সম্বন্ধে ধারণা করতে পারবে। ও মা, যদিও আমিরুল মুমিনিন তথা বিশ্বের কোনো দার্শনিক বৈজ্ঞানিকের এমন কোনো ব্যবস্থা নাই গো মা, কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার অন্তরের মধ্যে যেই কল্পনা জল্পনা কাজ তুমি বাস্তবে করো নাই, ওই কল্পনা জল্পনা সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে ও আমার বান্দি, রাত্রে অন্ধকারে কেন, অমাবস্যা রাত্রিতে পাথরের ছিদ্র দিয়া যদি ছোট্ট কালো একটা পিপিলিকা প্রবেশ করে, ওই পিপিলিকা প্রবেশ করে তার পায়ের মধ্যে যদি কোনো স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও অন্ধকার ওই গভীর রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিন পাথরের ছিদ্র দিয়া প্রবেশকৃত পিপিলিকার ওই ধ্বংসপ্রাপ্ত আঘাতপ্রাপ্ত ফাঁকে দেখতে আমি আল্লাহ রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ ত্রুটি হয় না। ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তাই নয়, রমজানুল মুবারকে বান্দা পানির তৃষ্ণায় পুকুরের মধ্যে তুমি যখন নাকি ডুব দিয়েছ, এমতো অবস্থায় পানির তৃষ্ণা বাড়িয়া গেছে, মনে মনে ভাবতেছ ডুব দিয়া যদি পানি খাই তাহলে কেউ তো দেখবে না, না দেখবো কি তখন আপনারা দেখবো? বেটানু খেতের আইলো গিয়া ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, মুরব্বী মানুষ গল্লা লইয়া গেছে, দাড়ি পাখনা, দোলা দাড়ি, যেই দাড়ি দেখলে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর লজ্জা লাগিয়া যায়। হাদিসে কুদসির মধ্যে বলা হয়, লাউলা সাহেবাতুকা লা হারাকতুকা ফিন্নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর দাড়ি যদি দলা না হইতো আমি আল্লাহ জাহান্নামও না জ্বালাইয়া তোরে ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হলো তোমার দাড়ি সাদা হওয়ার কারণে আগুনের, জাহান্নামের আগুনের মধ্যে দিতে আমি আল্লাহর লজ্জা লাগতেছে। বলেন সুবহান। ওই দাড়ি বাখনা মুরব্বী ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকানোর পরে সাথে যে গল্লা, আল্লাহ রসুলের সুন্নত যে গল্লাটা আপনার সাথে নিছে, এইটা যে আর একবারের ক্ষেত্রে আইলে দিয়া ডুস মাইরা আপনার দুইটা খেজা দিয়া পানি চাইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা অন্তরের জল্পনা কল্পনা সম্বন্ধেও আমি জ্ঞাত। তাই আল্লাহর বান্দি ওই যুবতী মহিলা মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, দুনিয়ার কোনো মানুষ পানি মিশ্রিত করবেন দেখবে না, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও দেখবে না। ও মা, কিন্তু এই সমস্ত সৃষ্টির স্রষ্টা, সমস্ত বাদশার বাদশাহ, স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিনের চক্ষু কেমন ভাবে তুমি ফাঁকি দিবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা দেশের যদি এই ধরনের দায়িত্বশীলরা হয় আর আপনার বছর বছর করিয়া কিছু মাল রাখিয়া দিতে পারে, কারেন্ট যদি আপনার আরো জমা রাখতে পারে জনগণের ছাতাইয়া, তাহলে তারে পুরস্কার দেওয়া হয়। ঠিক না? ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আনন্দিত হয়ে গেলেন। একটা যুবতী মহিলা, এত দরিদ্র ঘরের লালিত পালিত, ওই মহিলার মধ্যে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় স্থাপন হয়ে গেছে। এই অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরজার মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে একটা ক্রস চিহ্ন দিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথীদেরকে পাঠিয়ে দিলেন, যাও অমুক গ্রামের মধ্যে অমুক মহল্লায় একটা ঘরের দরজার মধ্যে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওই ক্রস চিহ্নিত ঘরের মধ্যে গিয়ে দেখবা একটা যুবতী মহিলা, ওই যুবতী মহিলাকে সসম্মানে আমার রাজ দরবারে তোমরা নিয়ে আসো। যখন নাকি যাওয়া হইল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী দ্বার প্রান্তে যখন নাকি এই পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনী দাঁড়ায়,
সুরের মনও পুলিশ পুলিশ। যখন রেপ বাহিনী দাঁড়াইছে, পালপিটিশন আরম্ভ হয়ে গেছে, রাত্রের অন্ধকারে যে আলাপ আলোচনা করছিলাম, উমর না জানি শূন্য লাইছে নাকি, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা ভয়ে কম্পিত হয়ে গেল। এমতো অবস্থায় ওরা বলতে লাগলো, মহিলারে, তোমার মেয়েকে ওমর নেওয়ার জন্য বলেছে, অতি সত্বর তুমি সাজিয়ে দিয়ে দাও। ওই মহিলা ও ফারুক হয়ে ওই সন্তানকে, কন্যা সন্তানটাকে সাজিয়ে দিল। আবার নিজে পিছন দিকে আস্তে আস্তে চলতে লাগলো। আর মনে মনে ভাবতেছে, আহারে আমি কি একটা না ভুল করলাম, আমার মেয়ে তো কোনো ভুল করে না, আমার মেয়ে আমাকে শুধরাইবার জন্য অনেক ধরনের ওসিহত করেছে। আল্লাহ শাস্তি যদি দিতে হয় উমরের মাধ্যমে আমাকে দিয়ে দাও, আমার কন্যাকে দিবেন না, কারণ আমি জানি আমার মেয়ের অন্তরের মধ্যে তুমি রব্বুল আলামিনের ভয় রয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটিকে জনসাধারণের সামনে যখন নাকি তুলে ধরলেন, কেমনভাবে তুলে ধরলেন, এখন দেখা যায় আমরা দেশের কিছু কিছু মাদ্রাসার শিক্ষকরা তাদের যে আপনার এসএসসি অথবা জিএসসি পরীক্ষার্থী মেয়েদেরকে সর্বপ্রথম আগের বেঞ্চের মধ্যে বসাইয়া সুন্দর করে তার মুখটারে খুলিয়া ফেসবুকের সামনে তুলিয়া ধরিয়া প্রমাণ করিয়া দিতেছেন আমরা যদিও মাদ্রাসার শিক্ষক, কিন্তু আমরা বলতেছি ওই কোরআনের মধ্যে এমন কোনো বিধিবিধান নাই যে মহিলাদের মুখকে কোনো কিছু দ্বারা আবৃত করতে হবে। আমি বলতে চাই, ও মাদ্রাসার শিক্ষকেরা, তোমরা যদি নিজে না জানো, পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষকদের সাথে তোমরা শরণাপন্ন হও। যদি কোরআন না বুঝো, তাদের কাছে গিয়ে কোরআন বোঝার জন্য তোমরা চেষ্টা করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলা যদি কোনো পুরুষের সামনে যেতে হয় কেমনভাবে যেতে হয় তার বিধিবিধান কোরআন হাদিস তালাশ করতে হবে না, সিয়াসিত্তার কোনো কিতাব তালাশ করতে হবে না। স্পষ্টভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। ঠিক না ঠিক না ভাই মোহতারাম? বলতেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা অবস্থায় ওই মহিলাটাকে জনসাধারণের সামনে আনলেন, মাঝখানে পর্দা রেখে দিলেন। এমতো অবস্থায় বলতেছেন, এই পর্দার ভিতরে একটি যুবতী মহিলা, এই মহিলার চেহারা কালো না ধলা, সে কোন ধরনের, তার শরীরের মধ্যে স্বাস্থ্য আছে না নাই, নাক আছে না নাই, দাঁত পরিপূর্ণ সুন্দরভাবে ফিটিং আছে না নাই, এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি একটা সার্টিফিকেট দিতে পারি যে এই মহিলা হলো যে আমার এই রাষ্ট্রের মধ্যে যত আল্লাহওয়ালা বান্দা এবং বান্দি আছে তার মধ্যে অন্যতম একজন আল্লাহওয়ালা বান্দি। বলেন সুবহান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক সমাজ, এই মাহফিলের মধ্যে কে আছো এমন ভাগ্যবতী, কে এত বড় ভাগ্যবান, তুমি দাঁড়িয়ে যাইবা ওই আল্লাহওয়ালা মহিলাকে তুমি তোমার ঘরের মধ্যে নিয়ে যাইবা। আমি ওমর সার্টিফিকেট দিলাম, ওই আল্লাহওয়ালা মহিলা যেই ঘরের মধ্যে যাইবে আল্লাহর পক্ষ থেকে অবিরাম ওই ঘরের মধ্যে রহমত বর্ষিত হবে। ভাই মোহতারাম, কন্যা দেখা যাওয়ার আগেই হয় বাপের সায় সম্পত্তি কিতা। ঠিক নেই না ঠিক না? হ্যাঁ, আর লন্ডনে হইলে তো আর উপায় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়াবাসী মুসলমানেরা রে, আল্লাহওয়ালা মহিলাকে তো কতটুকু সম্মানজনক। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব কিছু হলো এক একটি সম্পদ, আর তার চাইতে সব চাইতে মূল্যবান সম্পদ হলো আল্লাহওয়ালা একজন মহিলা। বলেন সুবহানাল্লাহ। তাই হযরতে ওমর বলেন, এমন ভাগ্যবান কোন পুরুষ দাঁড়িয়ে যাও ওই আল্লাহওয়ালা মহিলাকে স্ত্রী হিসাবে বরণ করবা। এমতো অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে বলেন, আব্বাজান, আপনি যদি অনুমতি দেন ওই ভাগ্যবান আল্লাহওয়ালা ওই মহিলাটাকে আমি স্ত্রী হিসাবে বরণ করে অবিরত সারা জিন্দেগি আমার ঘরের মধ্যে রহমতের বন্টন পেতে চাই। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। তার কারণ হলো তোমাদেরকে ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে যদি চলে যেতে হয় বান্দারে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর রেজামন্দি তোমাকে সন্তুষ্টি অর্জন করতে হবে। দুনিয়ার জগতে একজন মানুষ যদি কোনো পার্লামেন্টেরিয়ানের কাছে যাইতে হয় তাহলে তার ফাতি নেতা যারা আছে তাদের কাছে যায়, ঠিক না ঠিক না? তদ্রূপভাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যদি কোনো বান্দা এবং বান্দি লাভ করতে হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সিলসিলা জারি করে দিয়েছেন, আমার সাথে সম্পর্ক রাখনেওয়ালা বান্দাদের সাথে তোমরা সম্পর্ক গড়ে তুলো, তাদের সাথে তোমরা আত্মীয়তা গড়ে তুলো, তাদের সাথে তোমরা তোমাদের অন্তরের সম্পর্ক তোমরা গড়িয়া তুলো। যদি তাদের সাথে তোমাদের আন্তরিক সম্পর্ক হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে এমনিতেই তোমার সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম, যেহেতু আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, আবার এমন একদিন আসবে আপনার আমার সামনে যে আমরা এই দুনিয়াতে থাকবো না, ঠিক নেই না ঠিক না? দুনিয়াতে ছিলাম না, আবার এমন একদিন আসবে যে আপনাকে আমাকে এই দুনিয়াতে থাকতে পারা যাবে না। আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর দুনিয়া থেকে যদি চলে যেতেই হয় তো মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে নির্বাচিত করে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মানব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত তোমাকে বানাইছি। বলেন আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া এবং মায়া করে তোমাকে বানালাম। তারপর আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া নামক স্থানের মধ্যে চলার জন্য অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত তোমার জন্য বরাদ্দ করে রাখলাম, ঠিক না ঠিক না? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই অসংখ্য অগণিত নাজ এবং নিয়ামত তোমার জন্য বরাদ্দ করার পিছনে আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা মাত্র উদ্দেশ্যটা কি? যে বান্দা তুমি দুনিয়াতে যাইবা, দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করবা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দির উদ্দেশ্যে তোমার সারাটা জিন্দগির প্রতিটি মুহূর্ত ব্যয় করবা। মহান আল্লাহ রব্বুল আলামিন যখন দেখতে পাইলেন বান্দা দুনিয়াতে আসার পর মন গড়াভাবে চলা আরম্ভ করে দিয়েছে, তো আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর মায়ার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার ঈমানদার মুসলমানেরা, তোমরা যারা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছ, তোমরা যারা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছ, তোমরা যারা কোরআন এবং হাদিসের আদেশগুলোর উপরে অটল অবিচল আছো, তোমরা যারা কোরআন এবং হাদিসের কথা শুনে জান্নাত এবং জাহান্নামের কথা বিশ্বাস করেছ, তোমরা যারা এই কথা বিশ্বাস করেছ আমাকে এই দুনিয়া ছেড়ে আসতেই হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আশা যদি লাগেই রে বান্দা তাহলে আমি আল্লাহ তোমাকে বলতেছি তাকুল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের মধ্যে স্থাপন করে নাও। বান্দা যখন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় স্থাপন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জাতের কসম খেয়ে বলি রে বান্দা, ওই দুনিয়াতে কোনো চক্রান্ত, ওই শয়তানের কোনো চক্রান্ত, দুনিয়ার জিন্দাগির কোনো নাফরমানের জামালা তোমার কাছে আসতে পারবেই না। তার কারণ হলো বান্দা যখন কোনো
নাফরমানি কাজের দিকে তার পা বাড়িয়ে দিবে। এমতো অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াতখানা আল্লাহর বান্দার যেই মাত্র স্মরণ হয়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে যখন স্থাপন হয়ে যাবে, আল্লাহর বান্দা তখন নাফরমানি কাজ করতে পারবে না।